সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে আমি যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনার্স চতুর্থ বর্ষের গ্লোবালাইজেশন, রিজিওনালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস কোর্সের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবি নিয়ে। আমি আশা করি তোমরা মনোযোগের সঙ্গে আমার সাথে থাকবে। আমি তোমাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ আশরাফুল আজিজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। এই ক্লাস শেষে শিক্ষার্থীরা এডিবি কি সেটি বলতে পারবে, এডিবির সাংগঠনিক কাঠামো বলতে পারবে, এডিবির লক্ষ্য উদ্দেশ্য বলতে পারবে, এডিবির কার্যাবলী বলতে পারবে, এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জসমূহ চিহ্নিত করতে পারবে এবং তৃতীয় বিশ্বের তথা বাংলাদেশের উন্নয়নে এডিবির কি ভূমিকা সেটি পরিষ্কার করে বলতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দপ্তরের ছবি। এশীয় উন্নয়ন ব্যাংক বিশ্ব ব্যাংক ও IMF এর প্রতিষ্ঠার ধারাবাহিকতায় বিশ্বের বিভিন্ন অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কিছু আঞ্চলিক উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়। তন্মধ্যে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি অন্যতম। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অর্থনৈতিক প্রতিষ্ঠান। এডিবি অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার ঋণ ও আর্থিক অনুদানের মাধ্যমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পাশাপাশি এর সদস্য এবং সদস্য বহির্ভূত দেশে অর্থনৈতিক সাহায্য প্রদান করে থাকে। এছাড়াও এই অঞ্চলের সংহতি ও সহযোগিতা বৃদ্ধি, আঞ্চলিক সমস্যা সমাধান এবং আন্তর্দেশীয় উন্নয়নমূলক কার্যক্রমে এশীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন সহায়তা দিয়ে থাকে। আঞ্চলিক সীমানা ছাড়িয়ে এই ব্যাংক এখন বৈশ্বিক ব্যাংক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এক নজরে এশীয় উন্নয়ন ব্যাংক। এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয় 19 ডিসেম্বর 1966 সালে। এটির ধরন হচ্ছে এটি একটি আঞ্চলিক সংগঠন। এডিবির উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন সাধন। এডিবির মূল মন্ত্র হচ্ছে এশীয় প্রশান্ত মহাসাগরীয় দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই। প্রধান কার্যালয় ম্যানিলা, ফিলিপাইনে অবস্থিত। এডিবির সদস্য হচ্ছে 68টি দেশ। কার্য অঞ্চল মূলত এশিয়া। প্রধান সঞ্চালক বোর্ড অফ গভর্নর্স। এডিবির বর্তমান প্রেসিডেন্ট মাসাতসুগো আসাকাওয়া। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিষ্ঠার কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। প্রথম লক্ষ্য হচ্ছে মূলধন বিনিয়োগ। দ্বিতীয় হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর জন্য ঋণদান কার্যক্রম। তৃতীয় আর্থসামাজিক উন্নয়ন। তারপর সাহায্য ও সহযোগিতা বৃদ্ধি করা, সমন্বয় সাধন, বৈষম্য দূরীকরণ, পরামর্শ প্রদান, সম্পদের যথাযথ ব্যবহার, যথার্থতা যাচাই ও মূল্যায়ন, কারিগরি ও প্রকল্প সাহায্য প্রদান,
দারিদ্র্য বিমোচন, সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন। মূলধন বিনিয়োগের বিষয়টি আমরা সহজেই বুঝতে পারি। এশিয়া অঞ্চলের অধিকাংশ দেশই স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশ। এসব দেশের উন্নয়নের জন্য মূলধনের অত্যন্ত বেশি অপ্রতুলতা রয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক এই সকল স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলিতে মূলধন বিনিয়োগ করে তাদের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলধন বিনিয়োগ করে থাকে এবং এই লক্ষ্যে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর জন্য ঋণদান কার্যক্রম, এটিও এশীয় উন্নয়ন ব্যাংকের নীতিমালার মধ্যে একটি। এশীয় উন্নয়ন ব্যাংক তার সদস্য রাষ্ট্রগুলোর আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের সদস্য রাষ্ট্রগুলোকে সাহায্য সহযোগিতা বৃদ্ধি করবার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাংকের অর্থাৎ এডিবি তার সদস্য রাষ্ট্রগুলোর কার্যক্রমের ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করার পাশাপাশি তার সদস্য রাষ্ট্রগুলো অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যে সকল কর্মকাণ্ড পরিচালনা করে সে সকল কর্মকাণ্ডের সঙ্গে একটি সমন্বয় সাধনের মাধ্যমে এডিবি তার সদস্য রাষ্ট্রগুলোকে সামনের দিকে এগিয়ে যেতে বা অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করবার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ব্যাংকটির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তার সদস্য দেশগুলোর মধ্যকার বৈষম্য দূরীকরণ। এডিবির অধিকাংশ দেশে যেহেতু দরিদ্র এবং উন্নয়নশীল এবং অনেক ক্ষুদ্র রাষ্ট্র রয়েছে, সঙ্গত কারণেই কিছু ধনী দেশ যেমন জাপান, চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর এসব দেশের সঙ্গে ওই সকল স্বল্পোন্নত, ক্ষুদ্র এবং দরিদ্র রাষ্ট্রগুলোর বড় ধরনের যেন কোনো বৈষম্য না থাকে সেই বৈষম্য দূরীকরণের লক্ষ্য উদ্দেশ্য নিয়েও এডিবি প্রতিষ্ঠিত হয়েছে। এডিবি তার সদস্য রাষ্ট্রগুলোকে নানা ধরনের পরামর্শ প্রদান করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করতে পারবে, এটিও এডিবির একটি ভালো লক্ষ্য উদ্দেশ্য। সম্পদের যথাযথ ব্যবহার, উন্নয়নশীল দেশে নানা ধরনের সমস্যা বিরাজমান থাকে, কারিগরি জ্ঞানের অভাব থাকে, অনেক প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও সে সকল প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার উন্নয়নশীল দেশগুলোর পক্ষে করা সম্ভব হয় না। তাদের সম্পদকে যথাযথভাবে কাজে লাগাবার জন্য কিভাবে পরামর্শ দেওয়া যাবে, কিভাবে ব্যবহার করলে তাদের প্রাকৃতিক সম্পদকে কাজে লাগানো যাবে, প্রয়োজনীয় বিশেষজ্ঞ পরামর্শ বা কারিগরি পরামর্শ দিয়েও সহযোগিতা করে থাকে এবং তাদের সম্পদের যথাযথ ব্যবহারে সহযোগিতা করবার নীতি নিয়ে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। যথার্থতা যাচাই ও মূল্যায়ন। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যখন তার সদস্য রাষ্ট্রগুলোকে ঋণ দানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, যে প্রকল্পে বা যে খাতে ঋণ দান করবে সে খাতে ঋণের ফিজিবিলিটি অর্থাৎ ঋণ প্রাপ্তির যথার্থতা বা যথাযথ যোগ্যতা রয়েছে কিনা সেই যথার্থতা যাচাই এবং মূল্যায়ন করে তার নিজস্ব বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে। যদি তারা সেই যথার্থতা যাচাই করে এবং মূল্যায়ন করে বুঝতে পারে যে এখানে ঋণ দান করা ঝুঁকির মধ্যে পড়বে না, তখন সেখানে তারা ঋণ দান করে থাকে, এডিবি ঋণ দান করে থাকে। কারিগরি প্রকল্প সাহায্য প্রদান। এডিবি যেহেতু তার সদস্যভুক্ত দেশগুলি আমরা আগেই বলেছি স্বল্পোন্নত, উন্নয়নশীল, ক্ষুদ্র এবং দরিদ্র রাষ্ট্র বেশিরভাগ সদস্যই, সেক্ষেত্রে তাদেরকে নানা ধরনের কারিগরি ও প্রকল্প সাহায্য প্রদান করবার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাংকটি প্রতিষ্ঠার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য বিমোচন।
এশিয়া অঞ্চলের দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে এই ব্যাংকটির প্রধান মোটো বা উদ্দেশ্য। সুষ্ঠু পরিকল্পনা প্রণয়ন এই ব্যাংকটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। সদ্য স্বাধীন অথবা ক্ষুদ্র দরিদ্র রাষ্ট্রগুলো সবসময় তাদের নিজের উন্নয়নের জন্য সুষ্ঠু যথাযথ পরিকল্পনা প্রণয়ন করতে ব্যর্থ হয়। সেক্ষেত্রে এশিয়া উন্নয়ন ব্যাংক তাদেরকে যথাযথ পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করতে এগিয়ে আসে। এটি হচ্ছে এডিবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষ্য উদ্দেশ্য। এশিয়া উন্নয়ন ব্যাংকের সাংগঠনিক কাঠামো ও মূলধন। এশিয়া উন্নয়ন ব্যাংকের সাংগঠনিক কাঠামোর মধ্যে সর্বোচ্চ নীতি নির্ধারণী হিসেবে 12 সদস্য বিশিষ্ট একটি বোর্ড অফ গভর্নর্স রয়েছে। তারা পরিচালক ও সহকারী পরিচালক দ্বারা নির্বাচিত হন, বা এই 12 জন সদস্যের মধ্যে 8 জন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত হন, আর বাকি 4 জন বহির্বিশ্ব থেকে অন্তর্ভুক্ত হয়। এশিয়া উন্নয়ন ব্যাংক প্রথম যখন তার কার্যক্রম শুরু করে কেবল $1000 মিলিয়ন নিয়ে $1000 মিলিয়ন প্রাথমিক মূলধন নিয়ে কার্যক্রম শুরু করেছিল। পরবর্তীতে সদস্য দেশগুলোর চাহিদার ভিত্তিতে মূলধন ক্রমশ বাড়িয়ে চলছে। এই ব্যাংকের মূলধন 3 ভাগে বিভক্ত রয়েছে। এক হচ্ছে এশীয় উন্নয়ন তহবিল, অর্থাৎ এই তহবিলটি কেবল এশীয় অঞ্চলের উন্নয়নের জন্য ব্যয় করা হয় বা ঋণ দেওয়া হয়, বরাদ্দ দেওয়া হয়। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন উদ্দেশ্যে বিশেষ তহবিল, এটি বিশেষ বিশেষ পরিস্থিতিতে বিশেষ বিশেষ কাজে ব্যবহার করার জন্য তহবিলটি সংরক্ষণ করা হয়। 3 নম্বর হচ্ছে কারিগরি সাহায্যের জন্য তহবিল, অর্থাৎ এডিবি তার সদস্যভুক্ত দেশগুলোকে, বিশেষ করে স্বল্পোন্নত উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক এবং কারিগরি সাহায্যের জন্য যে ব্যয় করতে হয়, এটি তারা কারিগরি সাহায্যের জন্য তহবিল থেকে ব্যয়টি করে থাকে বা অর্থ বরাদ্দ দিয়ে থাকে। এশিয়া উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচন করা হয় এর বোর্ড অফ গভর্নর্সের মাধ্যমে। তিনি 5 বছরের জন্য নির্বাচিত হন। এশিয়া উন্নয়ন ব্যাংকের কার্যাবলী। যে কোনো প্রতিষ্ঠানই তার অনেকগুলি কার্যাবলীকে সামনে নিয়ে লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অনেকগুলি কার্য সম্পাদন থাকে। সেসব কার্যাবলী সম্পাদন করবার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা হয় বা প্রতিষ্ঠিত করা হয়। এশিয়া উন্নয়ন ব্যাংকে নানা ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। এর মধ্যে একটি হচ্ছে ঋণ দান কর্মসূচি। এশিয়া উন্নয়ন ব্যাংকের যত কার্যাবলী আছে তার মধ্যে প্রধান কাজ হচ্ছে বিশেষ করে তার সদস্যভুক্ত দেশগুলোকে ঋণ দান বা ঋণ দান কর্মসূচি বাস্তবায়ন। এই এডিবি যেহেতু তার অধিকাংশ সদস্য রাষ্ট্রই দরিদ্র রাষ্ট্র, ক্ষুদ্র রাষ্ট্র, স্বল্পোন্নত উন্নয়নশীল রাষ্ট্র, এসব রাষ্ট্রের যেহেতু আর্থিক সক্ষমতা অত্যন্ত কম, পুঁজির পরিমাণ অত্যন্ত অপ্রতুল, আর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্য যেহেতু তাদের যথার্থ পরিমাণ অর্থের ঘাটতি থাকে, সেই ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক ঋণ দান কর্মসূচি নিয়ে তার সদস্যভুক্ত দেশগুলোর পাশে এসে দাঁড়ায়। এই ঋণ দান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এডিবি তার সদস্য দেশগুলোর নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়নে, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং প্রতিষ্ঠার পর থেকে নানা ক্ষেত্রে এডিবি তার সদস্যভুক্ত দেশগুলোকে সরকারি এবং বেসরকারি নানা খাতে প্রচুর পরিমাণ ঋণ দিয়ে আসছে এবং ঋণ দান কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। মূলধন বিনিয়োগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডিবি তার সদস্যভুক্ত দেশগুলোর
জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন, এশীয় অঞ্চলের সামগ্রিক সমন্বিত উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। যেহেতু এশীয় অঞ্চলের অধিকাংশ দেশই দরিদ্র, স্বল্পোন্নত বা উন্নয়নশীল, এসব দেশের বিনিয়োগ করবার মতো যথেষ্ট মূলধন থাকে না। তাদেরকে মূলধন দিয়ে সহযোগিতা করবার জন্য, অর্থাৎ মূলধন বিনিয়োগ করে এ সকল রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করে অন্যান্য ধনী দেশগুলোর সঙ্গে যেন বড় ধরনের কোনো অর্থনৈতিক বৈষম্য বা বাণিজ্যিক বৈষম্য তৈরি হয়ে না যায়, অথবা যে সকল দেশ অর্থ বিনিয়োগ করে তাদের রাষ্ট্রীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অক্ষম হয়ে পড়ে, সে সকল দেশে মূলধন বিনিয়োগ করে এশীয় উন্নয়ন ব্যাংক তার সদস্য রাষ্ট্রগুলোকে উন্নয়নের মহাসড়কে তুলে দেওয়ার জন্য মূলধন বিনিয়োগ করে থাকে। এটি তাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, অর্থনৈতিক উন্নয়ন। আমরা জানি অর্থনৈতিক উন্নয়ন ছাড়া, অর্থনৈতিক সক্ষমতা ছাড়া কোনো একটি রাষ্ট্রের পক্ষে প্রকৃতপক্ষে উন্নয়ন সাধন সম্ভব নয়। এই জন্য আমরা যদি শিক্ষার উন্নয়নের কথা বলি, সাংস্কৃতিক উন্নয়নের কথা বলি, রাজনৈতিক উন্নয়নের কথা বলি, যে কোনো উন্নয়নের জন্য প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আর্থিক সঙ্গতি বা সক্ষমতার প্রয়োজন হয়। এই এডিবি সদস্যভুক্ত রাষ্ট্রগুলো গুটি কয়েক ধনী সমৃদ্ধ রাষ্ট্র ব্যতীত সবগুলি রাষ্ট্রের যেহেতু অর্থনৈতিক সঙ্গতির অভাব রয়েছে, সঙ্গত কারণে সেই অসঙ্গতিকে দূর করে তাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবার জন্য এডিবি অর্থনৈতিক সহযোগিতা, বিভিন্ন প্রকল্প নিয়ে সহযোগিতা করে থাকে। অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে যেন উন্নয়নশীল রাষ্ট্রগুলোর জীবনযাত্রার, উন্নয়নশীল রাষ্ট্রের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এডিবি পালন করে থাকে। শক্তি সম্পদ বৃদ্ধিতে কর্মসূচি গ্রহণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি পৃথিবীর প্রত্যেকটি দেশেই কিছু না কিছু প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্স থাকে। বিশেষত এশীয় অঞ্চলের দেশগুলোতে প্রায় সকল দেশেই, দেশটি দরিদ্রই হোক আর ধনী হোক, সবগুলি দেশেই মোটামুটি বেশ পরিমাণ ন্যাচারাল রিসোর্স বা প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি। এই সকল গ্যাস, বিদ্যুৎ, পানির ব্যবস্থাপনায় উন্নয়নশীল দেশগুলো যথেষ্টভাবে দক্ষতার সাথে ভূমিকা পালন করে তাদের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে পারে না। সেই ক্ষেত্রে এডিবি এগিয়ে এসে নানা ধরনের পরামর্শ দিয়ে, কারিগরি সহযোগিতা দিয়ে, অথবা কখনো অর্থনৈতিক সহযোগিতা দিয়ে তাদের শক্তি সম্পদ বৃদ্ধিতে ভূমিকা পালন করে থাকে। কৃষিক্ষেত্রে উন্নতি সাধন এডিবির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যাবলীর একটি অংশ। এশীয় অঞ্চলের দেশগুলোর অন্তত ৮০ থেকে ৯০% জনগণ হয় সরাসরি কৃষির উপর নির্ভরশীল, না হয় কৃষির সঙ্গে সম্পৃক্ত। যারা সরাসরি কৃষির উপর নির্ভরশীল তারা ব্যতীত অনেকে রয়েছে কৃষির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। এই কৃষি ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়নশীল কোনো দেশেই পুরোপুরিভাবে আধুনিকায়নের ছোঁয়া লাগেনি। আধুনিকায়নের জন্য প্রযুক্তিগত উন্নয়নের দরকার হয়, কৃষি আধুনিক যন্ত্রপাতি ক্রয় এবং ব্যবহারের সক্ষমতা প্রয়োজন হয়, উন্নত কীটনাশকের ব্যবহার দরকার হয়। এই সকল ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলো যথাযথ ভূমিকা পালন করে কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এক্ষেত্রে এডিবি
নানা ধরনের সহযোগিতা দিয়ে, নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে, কখনো প্রকল্প গ্রহণ করে, কখনো আর্থিক সাহায্য দিয়ে, কখনো লজিস্টিক সাপোর্ট দিয়ে কৃষির উন্নতি সাধনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এডিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে কোনো রাষ্ট্রের উন্নয়নের জন্য খাতোয়ারি অগ্রাধিকার প্রদানের বিষয়টি আমাদের সকলের জানা আছে। অনেক প্রয়োজন থাকে, অনেক পরিকল্পনা গ্রহণ করা হয়। সকল প্রয়োজন এবং পরিকল্পনাকে একসঙ্গে বাস্তবায়ন করা যায় না। প্রায়োরিটি বেসড খাতোয়ারি সেই উন্নয়ন কার্যক্রমটি পরিচালনা করতে হয়, এবং এই উন্নয়ন কার্যক্রমটি পরিচালনা করে সামনের দিকে এগিয়ে যেতে হলে অধিকাংশ সময় দেখা যায় সেই খাতের উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রগুলোর কারিগরি দক্ষতার অভাব, বিশেষজ্ঞ জ্ঞানের অভাব এবং প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব থাকার কারণে তারা তাদের প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ সফলতা লাভ করতে পারে না। এই সকল ক্ষেত্রে এডিবি আন্তরিকতা নিয়ে এগিয়ে আসে তাদের এই প্রকল্পগুলি যথাযথ বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যটি সম্পাদন করবার জন্য এবং প্রকল্পটিকে বাস্তবায়ন করে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা এডিবি পালন করে থাকে। সম্পদের সঠিক ব্যবহার, একটি কথা আমরা বারবারই বলছি, যেহেতু এডিবি সদস্যভুক্ত এশীয় অঞ্চলের দেশগুলো অধিকাংশই উন্নয়নশীল, স্বল্পোন্নত, ক্ষুদ্র এবং দরিদ্র রাষ্ট্র। তাদের যে সকল সম্পদ রয়েছে, এ সকল সম্পদের তারা যথাযথ ব্যবহার করে যদি কাজে লাগাতে পারত, তাহলে সংশ্লিষ্ট রাষ্ট্রের জনগণের জীবন মান উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হতো। নানা কারণে, নানা ধরনের বাস্তব প্রতিকূলতার কারণে উন্নয়নশীল রাষ্ট্রগুলো তাদের কাছে থাকার সম্পদের যথাযথ ব্যবহার করে জনগণের ভাগ্য উন্নয়নে, ভাগ্যকে প্রসারিত করবার জন্য তারা সম্পদের সঠিক ব্যবহার করতে পারে না। এই ক্ষেত্রে এডিবি এগিয়ে এসে তাদের সম্পদের সঠিক ব্যবহার করে তাদের উন্নয়নকে ত্বরান্বিত করবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্বাস্থ্য ক্ষেত্রে সহায়তা প্রদান, এডিবি অনেক ক্ষেত্রেই তার সদস্যভুক্ত দেশগুলোর জন্য কাজ করে থাকে। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাতে এডিবি প্রচুর পরিমাণ সহায়তা দিয়ে থাকে, যে সহায়তাগুলিকে কাজে লাগিয়ে এডিবি ভুক্ত দেশগুলো তাদের জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে এবং সমগ্র এশীয় অঞ্চলের স্বাস্থ্যের মান উন্নয়নের মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে এশীয় অঞ্চলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এডিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দারিদ্র্য দূরীকরণে সহায়তা, এটিও এশীয় উন্নয়ন ব্যাংকের একটি অত্যন্ত উল্লেখযোগ্য কর্মকাণ্ড বা কার্যক্রম। যেহেতু এই অঞ্চলের বেশিরভাগ মানুষই দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, দারিদ্র্যের কষাঘাতে তারা পিষ্ট হচ্ছে, এই দারিদ্র্য দূরীকরণে এশীয় উন্নয়ন ব্যাংক অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে, তাদের ভাগ্য উন্নয়নে, শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নে এডিবি আর্থিক, কারিগরি নানা রকম সহযোগিতার পাশাপাশি কখনো কখনো লজিস্টিক সাপোর্ট পর্যন্ত দিয়ে থাকে, যেন উক্ত অঞ্চলের রাষ্ট্রগুলো তাদের জনগণের জীবনযাত্রার মানকে আধুনিক মানে, উন্নত রাষ্ট্রের মানের কাছাকাছি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে। সামাজিক উন্নয়ন সাধন, যে কোনো রাষ্ট্রের উন্নয়নের জন্য অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন উন্নয়নের বিষয়গুলিকে সমাজ জীবনে সকলের কাছে পৌঁছে দেওয়া
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। উন্নয়ন যদি সুষম না হয়, তাহলে সেই উন্নয়নে ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষের ভাগ্য উন্নয়ন হয়, ভাগ্য প্রসারিত হয় ঠিকই, কিন্তু সমাজ জীবনে সকল মানুষের ভাগ্য উন্নয়ন হয় না, সামগ্রিকভাবে সামাজিক উন্নয়ন সাধিত হয় না। এডিবি তাদের সহযোগিতার মাধ্যমে, নানা ধরনের সহযোগিতার মাধ্যমে তার সদস্যভুক্ত দেশগুলোর জনগণের সামাজিক উন্নয়ন সাধনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এডিবিভুক্ত দেশগুলোর যোগাযোগ অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সাধনের ক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। যে কোনো উন্নয়নশীল রাষ্ট্রে রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ কালভার্ট নির্মাণ, সেতু নির্মাণ, এই সকল ক্ষেত্রে প্রচুর বিনিয়োগ করে থাকে এডিবি। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য শুধুমাত্র আর্থিক সহযোগিতাই নয়, কখনো কখনো বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগ করে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে কারিগরি সহযোগিতা বা বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে উন্নয়নশীল দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে উল্লেখ্য যে বাংলাদেশের যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে এডিবি $200 মিলিয়ন আর্থিক সাহায্য এবং কারিগরি সহায়তা প্রদান করেছিল। এভাবে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য সকল উন্নয়নশীল দেশের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এডিবি। শহরাঞ্চলের উন্নয়ন। এডিবি তার সদস্যভুক্ত দেশগুলোর শহরাঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ ধরনের ভূমিকা পালন করে থাকে। শহরাঞ্চলের উন্নয়নের জন্য যেমন বস্তির উন্নয়ন, ড্রেনেজ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে একটি শহরের উন্নয়নের জন্য যত সেক্টর রয়েছে, গুরুত্বপূর্ণ বড় বড় খাতগুলিতে এডিবি নানা ধরনের সাহায্যের হাত প্রসারিত করে থাকে। এটি রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে হয়, কোনো সেতু নির্মাণের জন্য হয়, শহরাঞ্চলে রাস্তা প্রশস্তকরণের জন্য হয়ে থাকে, বিদ্যুৎ, গ্যাস এবং পানি উন্নয়নের জন্য হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে এডিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমন্বয় সাধন ও সহযোগিতা প্রদান। এশীয় উন্নয়ন ব্যাংক তার সদস্য রাষ্ট্রগুলির সকল কার্যক্রমের মধ্যে সহযোগিতা ও সমন্বয় সাধন করে থাকে। এই সকল উন্নয়ন রাষ্ট্রগুলো বিশ্ব ব্যাংক, IMF বা আন্তর্জাতিক মুদ্রা সংস্থা, এই সকল প্রতিষ্ঠানের সঙ্গে নানা ধরনের কার্যক্রমে যুক্ত থাকে। এডিবি তার প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বা বাস্তবায়নের সময় তারা দেখে যে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর বিশ্ব ব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এসবগুলোর সঙ্গে, এই সকল রাষ্ট্রগুলোর সঙ্গে যে সকল প্রকল্প বা কর্মসূচি রয়েছে, সেগুলোর সঙ্গে যেন কোনো রকম বৈপরীত্য এডিবির কার্যক্রমের সঙ্গে তৈরি না হয়, সেক্ষেত্রে তারা একটি অত্যন্ত চমৎকার সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে সহযোগিতা করে থাকে। আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন। আজকের এই আধুনিক যুগে কোনো একটি রাষ্ট্র যেমন একা চলতে পারে না, কোনো একটি প্রতিষ্ঠানও একা একাই তার সমগ্র কার্যক্রম সুষ্ঠু এবং সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয় না। এডিবি একটি আঞ্চলিক প্রতিষ্ঠান হওয়ায় শুধুমাত্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থেকে তার পক্ষে সকল কার্যক্রম পরিচালনা করা, তার কার্যক্রম পরিচালনার মাধ্যমে তার সদস্যভুক্ত দেশগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি একটি অভাবনীয় ব্যাপার, এটি হতে পারে, করা সম্ভব হয় না। সেক্ষেত্রে তারা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, দাতা সদস্য বা আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, এগুলোর সঙ্গে কি রকম সম্পর্ক প্রতিষ্ঠিত হবে
তাদের কার্যক্রমের ধরন, এই সকল প্রতিষ্ঠানের সঙ্গে তাদের কার্যক্রমের একটি সামঞ্জস্য বজায় রাখবার জন্য একটি আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে এবং এই আন্তর্জাতিক পরিকল্পনাটি বা এই আন্তর্জাতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য এডিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এডিবি আঞ্চলিক প্রতিষ্ঠান হলেও বিশ্বব্যাংক, IMF অথবা WTO, জাতিসংঘ এরকম বিশ্বজোড়া কার্যক্রমে লিপ্ত যে বৈশ্বিক সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে কি ধরনের নীতির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করতে হবে, কি ধরনের নীতির ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করলে এডিবি তার কার্যক্রম বাস্তবায়ন করে তার সদস্যভুক্ত দেশগুলোর সামগ্রিক সমন্বিত উন্নয়নের মাধ্যমে এশীয় অঞ্চলের উন্নয়নকে ত্বরান্বিত করে সামনের দিকে নিয়ে যেতে পারবে, এটির জন্য অত্যন্ত জুৎসই যুগোপযোগী একটি আন্তর্জাতিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে। এটির অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য একটি কাজ। সুশাসন ও দুর্নীতি রোধে সহায়তা। আজকের বৈশ্বিক বাস্তবতায় অত্যন্ত বেশি জোর দেওয়া হচ্ছে যে ইস্যুটিতে, সেটি হচ্ছে সুশাসন, বিশেষত স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশের রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু। কারণ উন্নয়নশীল দেশে বা স্বল্পোন্নত দেশে অধিকাংশ সময়ই যথাযথভাবে সুশাসন প্রতিষ্ঠিত হতে দেখা যায় না। যখন সুশাসন প্রতিষ্ঠিত করা কঠিন হয়ে পড়ে অথবা সুশাসন প্রতিষ্ঠিত হতে দেখা যায় না, সেই ক্ষেত্রে এডিবি তো বটেই, পৃথিবীর আরও অনেক আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্থা সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোতে, উন্নয়নশীল বা স্বল্পোন্নত রাষ্ট্রগুলোতে সুশাসন প্রতিষ্ঠার জন্য, দুর্নীতি রোধ করে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এডিবি তো অবশ্যই, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক, IMFও কোনো রাষ্ট্রকে ঋণ দানের ক্ষেত্রে সুশাসনের বিষয়টি নিশ্চিত করবার জন্য শর্ত জুড়ে দিয়ে থাকে। কারণ এই সকল বৈশ্বিক সংস্থা থেকে গৃহীত ঋণ বা অর্থ অনেক সময় দেখা যায় দুর্নীতির মাধ্যমে লোপাট হয়ে যায়। কিছু ব্যক্তি বা গোষ্ঠীর ভাগ্যোন্নয়নে এসব অর্থ ব্যবহৃত হয়ে থাকে, তাদের ভোগবিলাসে কাজে লাগে। সামগ্রিকভাবে সমাজের সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে এসব অর্থ কাজে লাগে না। এই ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে প্রধান অন্তরা হিসেবে কাজ করে সেটি হচ্ছে সুশাসনের অভাব এবং দুর্নীতির বাস্তবতা। যদি সুশাসন এবং দুর্নীতি রোধ করা যায় তাহলে এডিবি, IDB, ওয়ার্ল্ড ব্যাংক, IMF যে কোনো বৈশ্বিক বা আঞ্চলিক প্রতিষ্ঠান থেকে গৃহীত ঋণ, মঞ্জুরি বা অর্থ তখন জনগণের ভাগ্যোন্নয়নে কাজে লাগতে পারে। এই জন্য এডিবি ও অন্যান্য বৈশ্বিক সংস্থার আদলে কোনো একটি উন্নয়নশীল বা স্বল্পোন্নত রাষ্ট্রের ঋণ দানের ক্ষেত্রে সুশাসন এবং সুশাসন বিষয়টি নিশ্চিত করা এবং দুর্নীতি রোধের বিষয়টি নিশ্চিত করবার শর্ত জুড়ে দিয়ে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে বা সরকারগুলোকে সহযোগিতা দিয়ে থাকে। এতে জনগণের ভাগ্যোন্নয়নে, ভাগ্য প্রসারিত হওয়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি এডিবির একটি অত্যন্ত উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কাজ। এশীয় উন্নয়ন ব্যাংক তার প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমরা এতক্ষণ ধরে যা উল্লেখ করেছি এই সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সাম্প্রতিক কালেও এশীয় উন্নয়ন ব্যাংক কিছু কার্যক্রম হাতে নিয়েছে, যেমন অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে সংযুক্তি। একটি রাষ্ট্র শুধুমাত্র অন্যান্য প্রতিষ্ঠান থেকে আর্থিক সহযোগিতা নিয়েই তার কার্যক্রম পরিচালনা করে এমনটি আসলে বলার সুযোগ নেই। যেহেতু অভ্যন্তরীণ কার্যক্রম একটি রাষ্ট্রের একটি স্বাভাবিক কার্যক্রমের মধ্যে পড়ে, প্রত্যেকটি রাষ্ট্রই তার অভ্যন্তরীণ অনেক কাজকর্ম সম্পাদন করে থাকে রাষ্ট্র পরিচালনার জন্য।
বহু ধরনের বহু কর্মকাণ্ড পরিচালিত করতে হয় এবং প্রত্যেক রাষ্ট্রই সেই অভ্যন্তরীণ কার্যাবলী সম্পাদন করে থাকে। এশীয় উন্নয়ন ব্যাংক 2002 সালের পর থেকে তাদের এই নীতিটি গ্রহণ করেছে যে কোনো রাষ্ট্রকে সহযোগিতা করবার ক্ষেত্রে তাদের অভ্যন্তরীণ যে সকল কার্যক্রম রয়েছে সে সকল কার্যক্রমের সঙ্গে তারা নিজেদের কার্যক্রমকে সংযুক্ত করে উক্ত সংশ্লিষ্ট রাষ্ট্রের উন্নয়নের জন্য ভূমিকা পালন করে থাকে। এতে সংশ্লিষ্ট রাষ্ট্রের অভ্যন্তরীণ কার্যক্রমকে ত্বরান্বিত করা, নানা ধরনের সহযোগিতার মাধ্যমে বাস্তবায়ন করা সহজ হয় এবং এই সহযোগিতার মাধ্যমে একটি রাষ্ট্র দ্রুত তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হয়ে ওঠে। মনিটরিং কার্যক্রম এটি হচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংকের সাম্প্রতিক কার্যক্রমের একটি। কোনো একটি রাষ্ট্রে এডিবি যখন অর্থনৈতিক সহযোগিতা দিয়ে থাকে তখন সেই অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে উক্ত রাষ্ট্রে কিভাবে তার উন্নয়ন কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে এটি অত্যন্ত মনোযোগের সঙ্গে এডিবি মনিটরিং করে থাকে। এই মনিটরিং করবার ক্ষেত্রে এডিবি সংশ্লিষ্ট রাষ্ট্রের নির্ভরযোগ্য এনজিও এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাজে লাগিয়ে থাকে। তাদের মাধ্যমে সূক্ষ্ম নজরদারির মাধ্যমে এই উন্নয়ন কর্মকাণ্ডটি মনিটরিং করে, যাতে করে এই এডিবিকৃত সাহায্যের দ্বারা উক্ত রাষ্ট্রের উন্নয়নমূলক কার্যক্রমটি বাস্তবায়ন নিশ্চিত হয় এবং এটি যেন বাস্তব অর্থেই জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি হচ্ছে এডিবির একটি সাম্প্রতিক কার্যক্রম। সাংগঠনিক কার্যক্রমের পুনর্বিবেচনা। এডিবি 2001 সালের আগ পর্যন্ত প্রতিষ্ঠার পর থেকে যেভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে, 2001 সালের পর থেকে সাংগঠনিক কার্যক্রমের মধ্যে কিছু সংস্কার সাধন করেছে। এই সাংগঠনিক কার্যক্রমের মধ্যে এডিবির কার্যক্রমটি কিভাবে সম্পাদিত হবে, যে রাষ্ট্রের সঙ্গে প্রকল্প বাস্তবায়ন বা সহযোগিতার ক্ষেত্র হবে, সেক্ষেত্রে কিছু কমিটির মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করবার জন্য এডিবি ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ এটি ঋণ দান করে আগের মতো, অর্থাৎ 2001 সালের পূর্ব পর্যন্ত যেভাবে তারা সংশ্লিষ্টতা ছাড়াই ঋণ দান করে নির্ভর করত সংশ্লিষ্ট রাষ্ট্রের উপর, এখন সেটি না করে ঋণ গ্রহীতা রাষ্ট্রে সেই ঋণ নিয়ে বা সহযোগিতা নিয়ে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারা কোনো কোনো ক্ষেত্রে কমিটি দিয়ে তাদেরকে কার্যক্রমকে পরিচালনা করার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, মনিটরিং করে থাকে। এটি হচ্ছে সাংগঠনিক কার্যক্রমের একটি পুনর্বিবেচনা। ঋণদান পদ্ধতি। ঋণদানের ক্ষেত্রে 2001 সালের আগ পর্যন্ত যে ধরনের প্রক্রিয়ার মাধ্যমে এডিবি তার ঋণদান কার্যক্রম পরিচালনা করত, 2001 সালের পরে সেটিতে কিছুটা পরিবর্তন এসেছে। অর্থাৎ যে পদ্ধতিতে ঋণদান করত 2001 সালের আগ পর্যন্ত এডিবি 2001 সালের পর থেকে ঋণদানের ক্ষেত্রে সেই প্রক্রিয়াটিতেই এডিবি পরিবর্তন করেছে। 2001 সাল থেকে এডিবি এলবিএল পদ্ধতিতে ঋণদান কার্যক্রম শুরু করেছে। তার পূর্বে পুল ভিত্তিক ঋণদান কর্মসূচি বাস্তবায়ন করা হতো, ঋণদান কার্যক্রম পরিচালিত হতো। এলবিএল পদ্ধতিতে ঋণদান করা থেকে, এলবিএল ভিত্তিক ঋণদান কার্যক্রম থেকে পরিবর্তন করে এটিকে এলবিএল পদ্ধতিতে ঋণদানের ফলে পূর্বের চেয়ে সুদের হার অনেক কম হয়। অর্থাৎ পুল ভিত্তিক ঋণদান কার্যক্রমের ক্ষেত্রে সুদের হার বেশি ছিল। এলবিএল ভিত্তিক ঋণদান কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সুদের হার অনেক কম হয় এবং ঋণদানের ক্ষেত্রে এখন পুল ভিত্তিক ঋণদান কার্যক্রম নয়, বরং এলবিএল ভিত্তিক ঋণদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, যার ফলে
সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা রাষ্ট্রগুলো তাদের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে অনেক ক্ষেত্রে সহজতর হয়েছে। এই এশীয় উন্নয়ন ব্যাংক তার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ঠিকই, কিন্তু তাকেও নানা ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংক অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের চ্যালেঞ্জ সমূহ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা করা। যেহেতু এশীয় উন্নয়ন ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান, সেক্ষেত্রে সবসময় রাজনৈতিক বিষয়ে সামগ্রিক ভূমিকা পালন করা একটি ব্যাংকের পক্ষে সম্ভব হয় না। তাই সংশ্লিষ্ট সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করা একটি চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এডিবি তার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে তার সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে ঋণদান কর্মসূচির মাধ্যমে নানা ধরনের কারিগরি সহায়তা, লজিস্টিক সাপোর্ট, পরামর্শক নিয়োগ, বিশেষজ্ঞ জ্ঞান সহায়তা, এই সকল বিষয়ের মাধ্যমে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোতে সুশাসন প্রতিষ্ঠা করার কাজটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। এডিবির আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে দারিদ্র্য বিমোচন। যদিও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নই এডিবির প্রধান লক্ষ্য ছিল, তবু নানা কারণে এডিবির পক্ষে যথাযথ পরিমাণে যত বেশি পরিমাণ প্রয়োজন তত বেশি ঋণ দান করবার মতো মূলধন আসলে এডিবিরও নেই। সেই জন্য তার সদস্যভুক্ত দেশগুলোতে দারিদ্র্য বিমোচন করার ক্ষেত্রে তাকে একটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এখন পর্যন্ত চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এডিবি কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরিবেশগত বিপর্যয় রোধ আজকে সমগ্র বিশ্বব্যাপী যে বিষয়টি অত্যন্ত গুরুত্ব পাচ্ছে আলোচনার মধ্যে, সেটি হচ্ছে পরিবেশগত বিপর্যয়। এই পরিবেশগত বিপর্যয়ের বিষয়টি সকল রাষ্ট্রেই কম বেশি ঘটে থাকে, কিন্তু দরিদ্র উন্নয়নশীল দেশগুলোতে এই পরিবেশগত বিপর্যয়ের মাত্রা অনেক বেশি। যেহেতু এশীয় অঞ্চলের অধিকাংশ দেশই দরিদ্র, স্বল্পোন্নত, তাদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত পরিবেশ বিষয়ে যথাযথ পরিমাণে সচেতনতারই অভাব রয়েছে। এই স্বল্পোন্নত দেশের জনগণের মধ্যে কিভাবে পরিবেশ বিষয়ে যথার্থ সচেতনতা তৈরি করে পরিবেশগত বিপর্যয় রোধ করা যায়, কিভাবে শিল্প উন্নয়নের ক্ষেত্রে পরিবেশকে রক্ষা করে শিল্প উৎপাদন বজায় রাখা যায়, এটি এশীয় উন্নয়ন ব্যাংকের তার অঞ্চলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে এসে দাঁড়িয়েছে। এবং এই চ্যালেঞ্জ বাস্তবায়ন করবার জন্য এডিবি অত্যন্ত গুরুত্বের সাথে পরিবেশগত বিপর্যয় রোধে কাজ করে যাচ্ছে। এই জন্য পরিবেশ সচেতনতার জন্য নানা কর্মসূচি হাতে নিচ্ছে, জনগণকে সচেতন করবার জন্য নানা কর্মসূচি হাতে নিচ্ছে, কখনো কখনো আর্থিক সহযোগিতা দিয়ে জনগণের মধ্যে সচেতনতা করবার জন্য নানা রকম প্রোগ্রাম তৈরি করছে। এটি এডিবি তো করে যাচ্ছে। সমগ্র বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয় রোধের জন্য জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, IMF সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানই এই বিষয়ে কাজ করে যাচ্ছে। এডিবিও এটিকে তার অঞ্চলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে এবং চ্যালেঞ্জকে বাস্তবায়ন করবার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সকলেই জানি উন্নয়ন একটি রাষ্ট্রের জন্য ধারাবাহিক প্রক্রিয়া। যে কোনো রাষ্ট্রেরই স্বাভাবিকভাবে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হলে উন্নয়ন কার্যক্রম কিছু হয়ে থাকে, রাষ্ট্রের উন্নয়ন কিছু হয়ে থাকে। যদি না সেই রাষ্ট্রটি যুদ্ধবিধ্বস্ত হয়ে যায় অথবা কোনো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। আশ্রিত রাষ্ট্র না হলে স্বাভাবিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উন্নয়ন কার্যক্রম একটি রুটিন মাফিক ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু বাস্তবভিত্তিক সত্য কথা হচ্ছে, উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড হয় সেটি কাঙ্ক্ষিত পরিমাণ নয়। যেখানে কাঙ্ক্ষিত পরিমাণ বা মাত্রায় নয়, তারপরেও যতটুকু উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়
এবং অর্থনৈতিক যতটুকু প্রবৃদ্ধি ঘটে থাকে সেই উন্নয়নটি কোনোভাবেই টেকসই নয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির যে মাত্রা সেটি কোনো স্বাভাবিক গতি প্রকৃতির মধ্য দিয়ে সবসময় একটু স্থির পদ্ধতিতে এগিয়ে যেতে পারে না। এই জন্য এডিবি নানা ধরনের সহযোগিতার মাধ্যমে তার সদস্যভুক্ত দেশগুলোর উন্নয়নটি যেন সুপরিকল্পিত এবং টেকসই হয়, যেন সেই উন্নয়ন জনগণের ভাগ্যকে প্রসারিত করতে ইতিবাচক ভূমিকা পালন করে, সেরকম টেকসই হয় এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিটি যেন একটি স্বাভাবিক গতির মধ্য দিয়ে, স্বাভাবিক গতি বলতে এটি বোঝানো হচ্ছে যে এই গতিটির ধারাবাহিকতা, অর্থনৈতিক প্রবৃদ্ধির যে ধারা গতি, এটি যেন একটি বিশেষ অগ্রগতির পথে এগিয়ে যেতে থাকে। এই প্রবৃদ্ধি এবং উন্নয়নের জন্য অপরিকল্পিত না হয় এবং প্রবৃদ্ধির যেন ধারাবাহিকভাবে ক্রমোন্নতির দিকে বজায় থাকে, এটি নিশ্চিত করবার ক্ষেত্রে এডিবি অত্যন্ত বড় একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছে এবং এই জন্য এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আঞ্চলিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি। আমরা সবাই জানি কোনো একটি রাষ্ট্রের একার পক্ষে এখন আর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের পক্ষেও একার পক্ষে একটি সমৃদ্ধ শান্তির দেশে পরিণত হওয়া সম্ভব নয়। এই জন্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও সংহতি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ প্রতিবেশী এবং আঞ্চলিক রাষ্ট্রগুলোর সঙ্গে যদি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে নানা রকম কার্যক্রম পরিচালনা করা না যায়, যেমন ব্যবসায়িক কার্যক্রম, যুদ্ধ বিগ্রহে জড়িত না হওয়া, আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করা, পরস্পরের উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করা, যে কোনো রাষ্ট্রের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় তার সঙ্গে সংহতি প্রকাশ করে তার জন্য সহযোগিতার বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কোনো একটি রাষ্ট্রের অর্থনৈতিক সংগতি বেশি থাকলেই সেটি একটি সমৃদ্ধ শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত হওয়া আজকের আধুনিক বিশ্বে, এই যোগাযোগের তথ্য প্রযুক্তির বিশ্বে একটি অসম্ভব ব্যাপার হবে যদি না আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সংহতি তাদের মধ্যে বিরাজমান থাকে। এই এডিবি তার সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে, এশীয় অঞ্চলের মধ্যে একটি আঞ্চলিক পারস্পরিক সহযোগিতা এবং পরস্পরের প্রতি সংহতি বোধ এটিকে বৃদ্ধি করবার জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কাজ করে যাচ্ছে এবং অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমরা বলতে পারি। বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এডিবির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ। এই বাংলাদেশের উন্নয়নের জন্য এডিবি কি ধরনের ভূমিকা পালন করে আমরা এখন একটু আলোচনা করব। বাংলাদেশের গ্রামীণ উন্নয়নের জন্য এডিবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। গ্রামীণ রাস্তাঘাট নির্মাণ, পোল কালভার্ট নির্মাণ, সেতু নির্মাণ, নানাভাবে বিদ্যুতায়ন, পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম, এই সকল ক্ষেত্রে এডিবি অত্যন্ত উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এবং বাংলাদেশের গ্রামীণ জীবনে এডিবির সহায়তার ফলে কিছুটা হলেও পরিবর্তনের ছোঁয়া লাগতে দেখা গেছে। বাংলাদেশের শিল্প উন্নয়নের ক্ষেত্রে এডিবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। নানা ধরনের শিল্প উন্নয়নমূলক কার্যক্রমে, শিল্প নীতি প্রণয়নে এবং সেই নীতি বাস্তবায়নের ক্ষেত্রে এডিবি যৌক্তিক এবং সহযোগিতামূলক ভূমিকা পালন করে চলেছে। বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও এডিবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। এডিবি নানা ধরনের প্রকল্প গ্রহণ করে, যে প্রকল্পগুলিতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং নানা ধরনের আর্থিক সাহায্যের মাধ্যমে যে সকল কার্যক্রম পরিচালনা এবং বাস্তবায়নের চেষ্টা করা হয়, সে সকল কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের ক্ষেত্রেও কর্মসংস্থান বৃদ্ধি পেতে দেখা যায়।
বাংলাদেশের কৃষি উন্নয়নে এডিবি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। কৃষিক্ষেত্রে আধুনিকায়ন করার জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয় করা, উন্নত বীজ আমদানি করা, কৃষি যন্ত্রাংশ ক্রয়, সেচ ব্যবস্থার উন্নয়ন, এরকম নানা ক্ষেত্রে কৃষির উন্নয়নের জন্য এডিবি নানা ধরনের আর্থিক, কারিগরি সহযোগিতা প্রদান করে থাকে এবং এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের কৃষি উন্নয়নে একটি উল্লেখযোগ্য পরিবর্তন সম্ভব হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রেও এডিবি ভালো ভূমিকা রেখে চলেছে। বাংলাদেশের মাতৃস্বাস্থ্য উন্নয়ন, বাংলাদেশের শিশু মৃত্যু হার কমানোর ক্ষেত্রে, মাতৃমৃত্যু হার কমানোর ক্ষেত্রে এবং জন্ম বিরতিকরণের ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে নানা ধরনের আর্থিক সহযোগিতা, প্রয়োজনীয় ঔষধ সরবরাহ, বিভিন্ন ধরনের মরণ ব্যাধি চিকিৎসার জন্য যেরকম উন্নত ভালো ঔষধের প্রয়োজন হয়, সে সকল ঔষধ আমদানির ক্ষেত্রে, উৎপাদনের ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক নানাভাবে সাহায্য সহযোগিতা দিয়ে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রেও বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের জন্য এডিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাস্তাঘাট নির্মাণের ক্ষেত্রে, ব্রিজ কালভার্ট নির্মাণের ক্ষেত্রে এডিবি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে, কখনো কখনো কারিগরি সহযোগিতা দিয়ে থাকে। ইতিমধ্যে আমরা উল্লেখ করেছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশের যমুনা সেতু নির্মাণের ক্ষেত্রে এডিবি $200 মিলিয়ন আর্থিক সহযোগিতা দিয়েছিল, যার ফলে বাংলাদেশের যমুনা সেতুর বাস্তবায়ন অনেক বেশি সহজ হয়েছিল। এভাবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এডিবি কার্যকর ভূমিকা রেখে চলেছে। নারী উন্নয়নের ক্ষেত্রেও এডিবি অত্যন্ত ভালো ভূমিকা রেখে চলেছে। নারী স্বাস্থ্য উন্নয়ন, নারী শিক্ষার উন্নয়ন এবং নানা ধরনের রাষ্ট্রীয় কার্যক্রমে পলিসি মেকিং এর ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, এ সকল ক্ষেত্রে এডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শক্তি খাতের উন্নয়নের ক্ষেত্রেও এডিবি অত্যন্ত কার্যকর ভূমিকা রেখে চলেছে। শক্তি খাত যেমন গ্যাস, বিদ্যুৎ, পানি, এই সকল খাতে উন্নয়নের জন্য এডিবি আর্থিক সহযোগিতা দিয়ে থাকে এবং যে কোনো প্রকল্প গ্রহণের ক্ষেত্রে এ সকল বিষয়ে শক্তি খাতের উন্নয়নে এডিবি আর্থিক সাহায্য দিয়ে থাকে, প্রয়োজনে কারিগরি এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে থাকে। এডিবি অনেক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যে কোনো প্রতিষ্ঠানই তার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শতভাগ সফল হতে পারে না, তারও কিছু ব্যর্থতা থাকে, সমালোচনা থাকে। এরকমভাবে এই অর্থে এশীয় উন্নয়ন ব্যাংকের কার্যক্রমেরও সমালোচনা রয়েছে, এটিও সমালোচনার ঊর্ধ্বে নয়। এশীয় উন্নয়ন ব্যাংকের সমালোচনার মধ্যে গুরুত্বপূর্ণ সমালোচনা হচ্ছে বিশ্ব ব্যাংক ও IMF এর মতো এশীয় উন্নয়ন ব্যাংকেরও বাংলাদেশের উন্নয়নের জন্য নানা ধরনের উচ্চবিলাসী পরিকল্পনা গ্রহণ করে থাকে, যে উচ্চবিলাসী পরিকল্পনাটি আদতে বাংলাদেশের পক্ষে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন একটি ব্যাপার হয় এবং ফলস্বরূপ বাংলাদেশের উন্নয়ন না হয়ে পরিকল্পনাটি উচ্চবিলাসী হওয়ার কারণে বরং বুমেরাং হয়ে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জ্বালানি ও শক্তি খাতকে নিয়ন্ত্রণের চেষ্টা। এশীয় উন্নয়ন ব্যাংক উন্নয়নের জন্য তৃতীয় বিশ্বের দেশগুলিতে কাজ করে ঠিকই, জ্বালানি ও শক্তি খাতকে উন্নয়নের জন্য কাজ করে বলে আমরা উল্লেখ করেছি, এটি সত্যি, কিন্তু এর পেছনে রয়েছে একটি অন্য উদ্দেশ্য। জ্বালানি ও শক্তি খাতে কাজ করার নামে তারা এই খাতটিকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে এবং যেহেতু জ্বালানি ও শক্তি খাত একটি রাষ্ট্রের সবচাইতে গুরুত্বপূর্ণ যে কয়টি খাত আছে তার মধ্যে একটি, এটিকে পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে আসলে ধনী এবং পুঁজিবাদী রাষ্ট্রগুলির প্রতিনিধিত্ব হিসেবে কাজ করে বলে বলা যায়। এই নিয়ন্ত্রণের মাধ্যমে তারা উন্নত ধনী রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্বই করে, যার ফলে
দেখা যায় যে উন্নয়নশীল রাষ্ট্রটির আসলে লাভ না হয়ে বরং ক্ষতি হয়ে যায়। ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ দূর করার অঙ্গীকার করে এডিবি প্রতিষ্ঠিত হলেও এখনো পর্যন্ত দেখা যায় ক্ষুদ্র দরিদ্র উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশের ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ দূর করার ক্ষেত্রে এডিবি তার অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাটি অত্যন্ত দুঃখজনক, যেটি অন্যরকম হলে, অর্থাৎ এই ব্যর্থতাটি যদি না হতো, এডিবির ভূমিকার মাধ্যমে ক্ষুধা দারিদ্র দুর্ভিক্ষ দূরীকরণ হলে তৃতীয় বিশ্বের দেশগুলির ভাগ্য উন্নয়নে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারত, যেটি হয়নি। ধনী দেশগুলোর প্রতিভূ হিসেবে কাজ করা, এডিবির বিরুদ্ধে অত্যন্ত মারাত্মক সমালোচনার বিষয়টি হচ্ছে এটি ধনী দেশগুলোর প্রতিভূ হিসেবে কাজ করে, অর্থাৎ ধনী দেশগুলো যেই কাজগুলি করতে চায় বিশ্বব্যাংক, IMF বা WTOর মাধ্যমে কখনো জাতিসংঘকে নিজেদের সপক্ষে ব্যবহার করে, অর্থাৎ বৈশ্বিক বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে যেভাবে ধনী দেশগুলো তাদের নিজের স্বার্থকে নিশ্চিত করে উন্নয়নশীল দেশের ভাগ্য উন্নয়নের দ্বারা যেমন কাজ করতে চায় না, ঠিক একইভাবে সেই সকল উন্নত ধনী দেশগুলোর প্রতিনিধি হিসাবে তারা কাজ করে তাদেরই পুঁজিকে সমৃদ্ধ করছে, তাদের অর্থনৈতিক উন্নয়নকে প্রসারিত করছে। উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোর জনগণের ভাগ্য এখানে বিড়ম্বিতই হচ্ছে, তারা বরং দরিদ্র থেকে আরো দরিদ্রে পরিণত হচ্ছে। বিশ্বব্যাংক এবং IMF এর আদলে কার্যক্রম পরিচালনা করা, এডিবি একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। কেবল এশীয় অঞ্চলের ভাগ্য বিড়ম্বিত দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রা, জীবন মান উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও আসলে তাদের কার্যক্রমের চূড়ান্ত বিচার বিশ্লেষণ করে দেখা যায় এই এডিবি একদমই বিশ্বব্যাংক এবং IMF এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তাদেরই অনুকরণে, বিশেষ করে এডিবির সকল কাজই একদমই বিশ্বব্যাংকের আদলে প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বব্যাংকের আদলে পরিচালিত হচ্ছে। অর্থাৎ বিশ্বব্যাংক যেভাবে ধনী দেশগুলোর ভাগ্য উন্নয়নে কাজ করছে, ঠিক একই ধরনের কাজ করে তাদের স্বার্থের এজেন্ট হিসাবে, এক ধরনের এজেন্টের মতোই এডিবি কাজ করে যাচ্ছে, যেটি দক্ষিণ এশিয়া অঞ্চলের জনগণের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এটি অন্যরকম হলেই ভালো হতো। আমি বিশ্বাস করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে এডিবি সম্পর্কে আমরা যে আলোচনা করেছি, শুনেছি, এর দ্বারা আমাদের এডিবি সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি, এবং আমাদের এই কোর্সটি জানবার বুঝবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এডিবির সমালোচনাকে কিভাবে মোকাবেলা করে, সমালোচনাকে অর্থাৎ এডিবির যে নেতিবাচক ভূমিকা আমাদের জন্য রয়েছে সেটিকে মোকাবেলা করে আমাদের দেশের, রাষ্ট্রের বা সোনার বাংলাদেশের কিভাবে উন্নয়ন করে, আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন করে সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা করা যাবে, সেই জন্য আমরা কাজ করতে পারবো। এ নিয়ে আমরা সচেষ্ট হই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি।